আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছেলে হাজবেন্ডকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হলাম। তো আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, এটার জন্য বের হলাম। তার মধ্যে আজকে আলিফের বাবাটির ছুটিও, তাই বের হলাম। তো এই যে প্রথমে গিয়েছিলাম একটু ধানমন্ডি লেকে, ৮ নম্বরে গিয়ে একটু বসলাম। আলিফ অনেক দৌড়াদৌড়ি করলো, খেললো, আর আমরা দুইজন বৈশা বৈশা আমাদের বাকুটাকে নিয়ে কোলে নিয়ে বৈশা বাদাম খাইলাম। আর পুরোনো দিনের অনেক কথা মনে করলাম, যে আগে কত চুরি করে, কত করে বাহানা দিয়ে ঘুরতে আসতাম, এখানে এসে লুকায় লুকায় বসতাম, ভয় পাইতাম। তো এখন আর সেই ভয় নেই, অনেক হাসাহাসি করলাম। আর কথা শেষ করে সন্ধ্যার আজান দিয়ে দিল। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সীমান্ত স্কোয়ারে এসে পড়লাম। সীমান্ত স্কোয়ারে 8তলায় ফুড কোর্টে, আলিফ আবার ফুড কোর্টে এই 8তলার ফুড কোর্টের খাবার খুব পছন্দ করে। তো এইখানে এসে সিগনেচারে বসলাম। আর আলিফের বাবাটি আলিফকে জিজ্ঞেস করে গেল কি খাবে। তো আলিফ বলছে আলিফ ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর আমি বলছি আমার জন্য অবশ্যই একটা ন্যাচোস অর্ডার দিতে হবে। আর আলিফের বাবাটির জন্য আলিফের বাবাটি চিকেন ললিপপ দিচ্ছে। তো খাবারের অপেক্ষায় আমরা বসে আছি। আর আলিফ তো একটু পর পরই দোকানের দিকে তাকাইতেছে কখন তার খাবার রেডি হবে আর কখন দিবে। তো এই ফাঁকে দিয়ে একটু বৈশা ছবি তুলে নিলাম। আর আজকে মার্কেট বন্ধ, মঙ্গলবার, এটার জন্য ফুডকোর্টটাও বেশি ভিড় নাই, ফাঁকাই। তো আমরা বৈশা একটু, আর আমাদের বাকুটা এখনও ঘুমাইতেছে। এই যে ঘুম দিছে, আর ঘুম থেকে উঠেই নাই, এখনও ঘুমই। ফ্যামিলির সাথে সময় কাটাতে অনেক ভালোই লাগে। আর ছেলেরা, 2 ছেলে, আগে তো জামাই বউ 2জন আসতাম, আবার ফ্রেন্ডদের সাথে আসতাম, বন্ধুদের সাথে আসতাম, পরিবারের আত্মীয়-স্বজন, কাজিনদের সাথে আসতাম। তখন একরকম মজা লাগতো, ভালো লাগতো। আর এখন একরকম ভালো লাগা, হাজব্যান্ডের সাথে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসাটা অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা ফিলিংস, যেটা সবার মধ্যেই আছে। আর আমাদের খাবার মনে হয় রেডি হয়ে গেছে, এখনই এসে পড়বো আমার মজার ন্যাচোস। এই যে আমার প্রিয় খাবার ন্যাচোস, আমি যখনই ফুড কোর্টে আসি তখনই এই ন্যাচোস অর্ডার করি। আর আলিফের বাবাটি দিছে এই চিকেন ললিপপ, উনি নাকি চিকেন ললিপপ খাবো। আর এই যে আমার বাকুটা এখনও ঘুমাইতেছে, ঘুম থেকে ওঠে না। আলিফের বাবাটি থেকে আমি নিয়ে নিলাম ওরে। আলিফের বাবাটি ওর খাবারগুলো আমাদের সার্ভ করতেছে। তো আলিফ বসে রয়েছে, আলিফের আসে না কেন। এই যে আলিফের ফ্রেঞ্চ ফ্রাই এসে পড়ছে, আলিফের প্রিয়। আলিফে আবার আলু ভাজা অনেক পছন্দ করে। তো আলিফ আলু ভাজা খায়, পেট ভরছে। আমি জিজ্ঞেস করতেছি তুমি কি আলু ভাজাই শুধু খাবা? বলতেছে হ্যাঁ। আর আমরা খেতে খেতে আমাদের বাকু বাচ্চাটা উঠে গেছে। এই যে বাকু বাচ্চাটা উঠে দুষ্টামি শুরু করে দিচ্ছে। বাচ্চা পাখিটা, আমার বাচ্চা পাখিটা। কি হাসি, বাবার ক্যামেরা দিয়ে তাকায় হাসে। এখন বাবাটি কোলে গেছে, বাবাটি কোলে বসে বসে দুষ্টামি করতেছে। আর আলিফের দিকে ক্যামেরা নিলে আলিফ বারে বারে হাই দিতেছে।
আর আমাদের রানা ভাইয়ের সাথে দেখা হলো, তো আলিফকে নিয়ে যায় রানা ভাই, আবার আইসক্রিম কিনে দিল আলিফকে, সাথে আমাদেরকেও দিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিমটা আবার সিগনেচারের ফ্রিজে রাখা হয়েছিল, আলিফের বাবাটি রেখে দিছিল। তো খাওয়া দাওয়া শেষে আবার আইসক্রিম নিয়ে আসলো, আর আমার বাকু দেখে এখন আইসক্রিম খাবে। তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওর আবার মিষ্টি জিনিস খুব পছন্দ, আইসক্রিম যে ঠান্ডা তারপরে ওই আইসক্রিম খেতে পছন্দ করে। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, মজা মজা মজা। খাওয়ার জন্য কেমন করতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব। তো হাঁটাহাঁটি করতেছি, আর সিনেপ্লেক্সের সামনে একটু ছবি তুলে নিলাম। আলিফের বাবাটি, আমি, আলিফ দুইজনে একটু ফটোশ্যুট করলাম। আলিফের বাবাটি আবার রানা ভাইয়ের সাথে কথা বলতেছিল, তো এই ফাঁকে দিয়ে আমি আর আলিফ অনেকক্ষণ ছবি তুললাম। আর আমার ছেলেটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, পকেটে হাত দিয়ে হাঁটা শুরু করছে বড় ছেলেদের মতো। আর এই যে বের হয়ে গেলাম, এখন বের হয়ে চলে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আমার ফলোয়ার্স যাতে বাড়ে আমাকে একটু হেল্প করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার মতো মানে ওই যে দেখলাম বাড়ি